আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চলন্ত ট্রেন থেকে এই ভিডিওটা করা। এর আগে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, সেটাও চলন্ত ট্রেন থেকে করা। তো অনেক দিন পর হচ্ছে চলন্ত ট্রেনে থেকে ভিডিও করলাম। অনেক দিন পর বলতে কি যে বাংলাদেশে থাকাকালীন অবস্থায় ট্রেনে তো অনেক চড়া হয়েছে, কিন্তু এখানে আসার পর আমার তেমন কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা অনেক দূরে একটা লং জার্নি করা তেমনটা হয়নি। তো যাই হোক, আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, মানে বলতে পারেন যে একজনের বাসায় গিয়েছিলাম। তো এই ট্রেনে যখন মানে চড়ে বসেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে আসলে ট্রেন জার্নিটা আমার জন্য কতটুকু হেলদি বা আনহেলদি হবে। এখন অনেকেই হয়তো বা আমাকে প্রশ্ন করতে পারেন যে ট্রেনে চড়লে আবার আনহেলদির কোনো ব্যাপার স্যাপার আছে নাকি। এই কথার অর্থ আমি যদি বলি তাহলে আমি বলবো কোনো কোনো মানুষের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। প্লেন জার্নি হোক বা ট্রেন জার্নি হোক বা বাস জার্নি হোক, তাদের অনেক সমস্যার প্রবলেম হয় বা তাদের সাফোকেশন হয়। তো আমার ক্ষেত্রে জিনিসটা তার ব্যতিক্রম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাসে উঠলে চরম পর্যায়ে মানে অনেক সমস্যা হয়। তো ট্রেনে যখন উঠেছি তখন দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ট্রেন জার্নিটা আমার জন্য ভালোই ছিল, খুব ভালো ছিল। আমি এত ভালো ফিল করতে পারবো সেটা আমি বুঝি নাই। আমার কাছে খুবই একটা ভয় লাগছিল যে আসলে কোনো সমস্যা হয় কি না। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি ভালোভাবে নিজের গন্তব্যস্থলে পৌঁছেছি। আর দেখেন এই জায়গাটুকু অনেক সুন্দর, মনে হচ্ছে যে বাংলাদেশে চলে আসছি। অনেক দিন পর এরকম সবুজের কাছাকাছি থাকা আর সবুজের কাছাকাছি থেকে ভিডিও করা অনেকটাই মানে মিস করছিলাম। তো খুব ভালো লাগছিল সেই পরিবেশটা। আর এখন হচ্ছে ক্রিসমাস, চারিদিকে শুধু ক্রিসমাসের উৎসব, আনন্দ, আমেজ, হই হুল্লোড় সব কিছু একসাথে, মানে কি বলবো যে সব কিছুই একসাথে একদম মানে মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের ঈদ বা রমজান আসলে আমরা যেরকম একটা স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমাদের যেরকম ভালো লাগে, তাদের ঠিক ওই রকম। আর প্রতি ধর্মের মানুষের তো তাদের উৎসব আছে, যাই হোক না কেন সেটা তো তারা তাদের মতো করেই পালন করবে। তো এখানে দেখুন কিছু স্টল বসেছে। আমাদের বাংলাদেশে যেরকম আমরা মেলা বা বই মেলা বলেন, সব কিছুই কিন্তু এরকম স্টল করে সাজানো থাকে। তো এখানে হচ্ছে তাদের ক্রিসমাস উপলক্ষে সব কিছু স্টল সুন্দর করে সাজানো হয়েছে। আর কি বলবো যে এক একটা স্টলে এক এক রকম জিনিস আমি ঘুরে ঘুরে দেখছিলাম। সব কিছু দেখতে সুন্দর লাগছিল, ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল দেখতে একটু ইউনিক লাগে, মানে ইউনিক পর্যায়ের। আসলে এক একটা মানে দেশের এক একটা ভাষা, এক একটা প্রচলন আছে। তো আমরা বলবো, মানে আমি বলতে চাই যে আমরা যে ইতালিতে থাকি, ইতালির ভাষা কিন্তু অন্যরকম। ইতালির ভাষা কিন্তু আপনার লন্ডন বা আমেরিকার মতো এই মানে ইউকের যে ভাষা থাকে একদম ইংলিশ, বা আমরা যে ইংলিশ ভাষা যেগুলো পড়েছি বই পুস্তকে, এরকম না। তাদের ভাষাটা কিন্তু ঠিক অন্য রকম, অন্য একটা ভাষা। যেমন আমরা সবাই ক্রিসমাস জানি যে ক্রিসমাস উপলক্ষে সব দেশেই কিন্তু মোটামুটি উৎসব আনন্দ হয়, কিন্তু এখানে ক্রিসমাসকে বলে তারা নাতাল। নাতাল মানে উৎসব বা নাতাল আসছে বিদায় তারা অনেক সুন্দর করে সব কিছু সাজিয়ে গুজিয়ে তারা রেখে। প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করা উচিত। সম্মান জিনিসটা আমরা যদি একজন আরেকজনকে দিয়ে থাকি তাহলে বিনিময়ে কিন্তু আমরাও সম্মান পাবো। ধর্ম যার যার, সেটা তাদের বাহ্যিক ব্যাপার বা আনুষাঙ্গিক ব্যাপার, ধর্ম যার যার হতে পারে, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আমরা মানুষকে সম্মান করব, এটাই আমার কথা। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখুন কিছু লাল মরিচ আছে, মানে কাঁচা মরিচ যেগুলো লাল হয় পেকে যায় সেগুলো।
আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন, এগুলাকে আমি ভালো করে একটু ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া, মানে গুঁড়া মশলা যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এখানে আজকে বাটা মশলার আমি একটা তরকারি রান্না করতেছি। আসলে বাটা মশলার রান্না তো প্রায় অনেক দিন খাওয়া হয় না দেশে থাকা অবস্থায়। কবে যে রান্না করে খেয়েছিলাম সেটাও ভুলে গেছি। তো আমার হাজবেন্ড কিছু কাঁচা লাল মরিচ কিনে এনেছিলেন। তো আমাকে বলেছিলেন যে এগুলা যেন রোদে শুকিয়ে রেখে দেই। তো রোদে শুকালে তো এগুলো একদম শুকনো মরিচ হয়ে যাবে। আর এখনও যেহেতু এগুলা কাঁচা মরিচ আছে, মানে কাঁচা লাল মরিচ, রোদে শুকালে তো এমনিতেই শুকিয়ে যাবে। কিন্তু আবহাওয়ার অবস্থা এত খারাপ, প্রচুর পরিমাণে বৃষ্টি, তার মধ্যে ঠান্ডা, তার মধ্যে রোদ নেই, তো এগুলা শুকাবো কী করে? তো আমি চিন্তা করলাম যে বাসায় এগুলো রেখে তো কোনো লাভ নেই, আর থাকলে দেখা যায় নষ্ট হয়ে যাবে। তো চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে একটা মশলাই করি, যেহেতু আমরা সচরাচর তরকারিতে লাল মরিচটাই খাওয়া হয়, তো আমি পেঁয়াজ আর রসুনের সাথে এগুলো একদম ব্লেন্ডার করে দিয়ে দিই, দেখি তরকারি খেতে কেমন হয়। তো যেহেতু এটা লাল মরিচ ছিল, শুকনা মরিচের মতোই আমার কাছে লেগেছে। এর ফ্লেভারটা হচ্ছিল আমরা যেরকম দেশে বাটা মরিচ বেটে রান্না করে তরকারিটা এরকম একটা স্বাদ হয়, ঠিক ওই রকম একটা স্বাদ এবং ফ্লেভার আমি পেয়েছি। মাশাল্লাহ, কি বলবো, হয়তো বা অনেকেই বলবেন যে একটু বাড়িয়ে বলছি। না, আসলে বাড়িয়ে বলছি না। আপনাদের বাসায় যদি এরকম লাল মরিচ থাকে, আপনারা একবার রান্না করে দেখবেন। যে কোনো তরকারি, মাছ হোক, মাংস হোক, ব্লেন্ডার বা গ্রাইন্ডার যেটাই থাকুক না কেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এই সব ছোট ছোট টিপস, ছোট ছোট গল্প, আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও থাকে। আমি অনেক কিছুই চেষ্টা করি আমার জীবনের গল্প, আমার সংসারের গল্প আপনাদের সাথে শেয়ার করতে। জানি না আমি কতটুকু আপনাদের কাছে বোঝাতে পারি বা আমার কথাগুলো আপনারা কতটুকু বুঝতে পারেন, কারণ আমার অডিয়েন্স যারা আছেন বা আমাকে যারা কাছ থেকে দেখেন বা জানেন, তারা হয়তো বা আমার কথাগুলোর অর্থ ভালো করে বুঝবেন। আরেকটা জিনিস কি, শেখার কোনো বয়স নেই। বড়দের কাছ থেকে যেরকম শেখা যায়, ছোটদের কাছ থেকেও কিন্তু সেরকম শেখা যায়। আমি যে ইউটিউবে ভিডিও দেখি, যাদের ভিডিও আমি দেখি না কেন, অনেকের ভিডিও তো দেখা হয়, সেই ভিডিও থেকে অনেক জ্ঞান ধারণা করা যায় বা অনেক সংসারের টিপস বা রান্নাঘরের টিপস কিন্তু নেওয়া যায়। এগুলা আমার জন্য মনে করি যে আমার জন্য খুবই ভালো, যারা সংসার করে তাদের জন্য তো খুবই ভালো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনারা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন।